সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি এবং আজকে আমি একটা ইংরেজি ক্লাস নেব ক্লাস 7 থেকে। তো আজকে আসলে আমাদের সিলেবাসটা অলমোস্ট শেষ হয়ে গেছে এবং আমি প্রত্যেকটা আইটেম, সেটা ফার্স্ট পেপার হোক কিংবা সেকেন্ড পেপার হোক, পর্যায়ক্রমে সেটা কিন্তু আমি রিপিট করছি। তো আজকে একটা রিপিট ক্লাস নেব। আজকে যে ক্লাসটা চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা আমরা চেঞ্জিং করব আজকে। তো আজকে আমি হাতে গোনা কয়েকটি রুলস নিয়ে ক্লাসে আলোচনা করতে চাই প্রিয় শিক্ষার্থীরা। তো আমি আমার আলোচনায় সরাসরি চলে যাব যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা যদি আল্লাহ, গড কিংবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, অর্থাৎ ওই ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে নান বাট বসাবো। যেমন আমি এই রুলস নাম্বার 1 এর আলোকে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা অনলি স্ল্যাশ অ্যালোন থাকে, তবে ওটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসাবো। ঠিক আছে, অর্থাৎ এখানে ডিফারেন্সটা হচ্ছে এতটুকুই যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেই অনলি বা অ্যালোন যদি আল্লাহ, গড কিংবা অন্য কোনো ব্যক্তিকে বোঝায় বা নির্দেশিত হয় ওই অনলি বা অ্যালোন দ্বারা, তবে সেই ক্ষেত্রে ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে। প্রিয় শিক্ষার্থীরা, তো এর আলোকে আমরা কিন্তু কি করতে পারি, আমরা সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রুলসের আলোকে একটা দুইটা এসে করে নিতে পারি। এখানে অনলি can help us। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে এখানে, যে আমি কিন্তু শুধু অনলি এর কথা বলেছি, কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে অন্যান্য যে শব্দ বা শব্দগুচ্ছ আছে সেগুলো কিন্তু হুবহু ঠিক থাকবে। অর্থাৎ এখানে শুধুমাত্র আমি অনলি বা অ্যালোনটাই চেঞ্জ করব, তারপরে এখানে আল্লাহ ক্যান হেল্প আস এইটুকু কিন্তু আমরা রেখেই দিব। সেটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই, যে এটা অনলি বা অ্যালোন দ্বারা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা নান বাট বসাই। তাহলে এখানে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশিত করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে বোঝানো হয়েছে আর কি। তো এখানে আমরা সবই ঠিক রাখবো, শুধু অনলি এর পরিবর্তে আমরা নান বাট বসাই দিব। বাট হেল্প আস, দেখো এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনলি ছিল, অনলি এর পরিবর্তে আমি নান বাট বসিয়ে দিয়েছি এবং সেন্টেন্সের বাকি অংশে যা ছিল আমি কিন্তু তাই তুলে দিয়েছি। এভাবেই কিন্তু আমরা কি করতে পারি, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তো এই রুলসের আলোকে কিন্তু আমরা আরও দু একটা এক্সাম্পল লিখে নিতেই পারি। যেমন এখানে আরেকটা আমরা লিখতে পারি, যেমন only he can do the work, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে তাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই অনলি দ্বারা only he can do the work, এই কাজটা শুধুমাত্র সেই করতে পারে। সে বলতে থার্ড পার্সন কোন একজন ব্যক্তি হতে পারে, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে। এখানে কিন্তু অনলি দ্বারা হিকে নির্দেশিত হয়েছে, অনলি কিন্তু হিকে নির্দেশ করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে আমরা কিন্তু নান বাট বসায় দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে অনলি এর পরিবর্তে আমরা নান বাট বসিয়ে দিয়ে সেন্টেন্সের বাকি অংশ আমরা লিখে দিব এবং এভাবে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে বা চেঞ্জ হবে। ঠিক আছে, নান বাট he can do the work।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা রুলস 1 বুঝতে পেরেছ। তাহলে আমরা এই বিষয়টার প্রেক্ষিতেই আরও কিছু লিখব, সেটা হচ্ছে আমি এটা মুছে ফেলবো তার আগে। লুক এট দ্য বোর্ড, সকলে মনোযোগ আকর্ষণ করছি। এখানে রুলস নাম্বার 2 যেটা আছে এখানে বলা, আমরা এর আগে প্রথমে করেছিলাম যে অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তি কিংবা আল্লাহ বা গডকে নির্দেশ করে, তখন সেই ক্ষেত্রে এর পরিবর্তে নান বাট বসে, এবং সেটার আলোকে আমরা কিন্তু কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করেছি। বাট এই অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তবে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি বসাবো? অর্থাৎ অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তবে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো সেটা আমাদের জেনে নিতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে আমরা নাথিং বাট বসায় দিব। তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো। ঠিক আছে, তাহলে এখানে এটার আলোকে যদি তাই হয়, তাহলে এটার আলোকে আমরা দু একটা সেন্টেন্স করেই নিতে পারি। যেমন ফ্রেশ করে লিখবো এটা, লাইকস অনলি সুইটস, অর্থাৎ একজন শিশুর কথা বলা হয়েছে। আচ্ছা, লাইকস অনলি, এখানে কিন্তু অনলি আছে, আর এই অনলিটা কাকে নির্দেশ করেছে? এই সুইটস বা মিষ্টিকে বা মিষ্টি জাতীয় দ্রব্য বা বস্তুকে নির্দেশ করেছে। সুইটস একটা মিষ্টি বা বস্তু বা দ্রব্য, অর্থাৎ অনলি দ্বারা কিন্তু সুইটস বা একটা বস্তুকে নির্দেশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এখানে যেহেতু এই অনলি এই বস্তুটাকে নির্দেশ করেছে, তাহলে অনলি এর পরিবর্তে যদি আমরা নাথিং বাট বসায় দিই, এবং অনলি এর আগে এবং পরের যে শব্দ বা শব্দগুচ্ছ আছে সেটা যদি বসিয়ে দিই, তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা শিখতে পারলাম যে কিভাবে আসলে অনলি বা অ্যালোন থাকলে এবং সেটা যদি জড় বস্তুকে কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। তাহলে আমরা শিখে নিলাম। তো এই রুলসের আলোকে আমরা এটা আনসার করে ফেলব। চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো এটার আলোকে আমরা আমরা এই সেন্টেন্সটার আলোকে আমরা কিন্তু করে নিলাম, অর্থাৎ এখানে অনলি বা অ্যালোন ছিল, এর পরিবর্তে নাথিং বাট বসিয়ে করেছি। এখন আমরা অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের রুলস নাম্বার 3 যেটা 3 নাম্বার রুলস, এটার আলোকে আমরা একটু আলোচনা করব এবং আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সেন্টেন্সও এখানে প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে যেটা বলা আছে যে অনলি বা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, নট মোর দেন বা নট লেস দেন বসে। অনলি বা অ্যালোন যদি সংখ্যাকে নির্দেশ করে, তাহলে নট মোর দেন বা নট লেস দেন বসে, নট লেস দেন বসে। তাহলে তাই যদি হয়, যেমন আমি যদি দিতে চাই, তাহলে অনলি বা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, নট মোর দেন নট লেস দেন বসে। তাহলে এখানে খেয়াল করে দেখো তোমরা, যেমন হি ইজ অনলি 10, অর্থাৎ অনলি, এই অনলিটা কিন্তু এই 10 একটা সংখ্যা, এই সংখ্যাকে নির্দেশ করেছে। তাহলে এই অনলি এর পরিবর্তে যদি আমি নট মোর দেন বা নট লেস দেন বসায় দিই, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সার করব হি ইজ নট মোর দেন 10, হি ইজ অনলি 10, মানে তার বয়স 10 বছর, একদম নিরেট 10। বাট এখানে অনলির পরিবর্তে কিন্তু আমরা নট মোর দেন বসাইছি, নট মোর দেন বসিয়েছি, তোমরা দেখো। তাহলে হি ইজ নট মোর দেন 10, অর্থাৎ তার বয়স কিন্তু 10-এর বেশি নয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরপরে আমি লাস্ট একটা রুলস নিয়ে আলোচনা করতে চাই, যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওটাকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাই। আমি তোমাদের লিখেও দেখাচ্ছি, এটাকে লিখে দেখাবো। এখানে
কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো ক্যান নট বাট স্ল্যাশ ক্যান নট হেল্প বসাবো। কিন্তু এখানে একটা কথা লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। কিন্তু ক্যান নট হেল্প বসালে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি ক্যান নট হেল্প বসাবো তখন কিন্তু আমাদের করতে হবে কি যে ওই সেন্টেন্সে প্রদত্ত যে প্রিন্সিপাল ভার্ব থাকবে ওই ভার্বটার সাথে আমরা একটা আইএনজি যোগ করে দিব, খেয়াল করতে হবে। অর্থাৎ তার মানে হেল্প নিজেই একটা প্রিন্সিপাল ভার্ব, আর আমার উল্লেখিত সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। যদি তাই থাকে তাহলে আমরা ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেব। বা এটাকে আরও একভাবে সহজ করে বলা যায় যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুটি প্রিন্সিপাল ভার্ব থাকে তবে শেষেরটির সাথে আইএনজি যোগ করে দেব, এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা লিখব অ্যাফার্মেটিভ we must our fate মানে হচ্ছে কপাল বা ভাগ্য, অর্থাৎ আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের কপাল বা ভাগ্যকে মেনে নিতে হবে। হেলথ মানে মেনে নেওয়া, কোন জিনিসটাকে মেনে নেওয়া, আমাদের যেটাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কপাল আমাদের ভাগ্যকে মেনে নেওয়া। তাহলে উই মাস্ট হেল্ড আওয়ার ফেট, আমাদের ভাগ্যকে আমাদের মেনে নিতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাতে পারি। তাহলে উই ক্যান নট বাট হেল্ড আওয়ার ফেট, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা আজকে চেঞ্জিং সেন্টেন্সের উপরে। আগামী ক্লাসে আমি আরো নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।